তোমাকে তো আল্লাহ পাক জান্নাতের সরদারিনী বানাবেন, তোমার পূর্বে একজন মহিলা জান্নাতে যাবে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বাজান, আমাকে তো আল্লাহ পাক জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী বানিয়েছেন, আমার পূর্বে কেমন করে সে জান্নাতে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা ফাতিমা, অমুক গ্রামের অমুক কাঠুরিয়ার বিবি তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি হলাম জান্নাতের সরদারিনী আর আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, বলেন তো তাকে দেখার আগ্রহ অন্তরের মধ্যে জাগবে কি জাগবে না? অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা জেগে গেছে। ডাক দিয়ে বলতেছিলাম, বাজান, ওই মহিলার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকানাটা দিয়ে দিলেন, বললেন, মা, অমুক গ্রামে অমুক জায়গায় তার বাড়ি তুমি চলে যাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলা রান্না করে সন্তান দুইটা হযরতে হাসান এবং হোসেনকে খাওয়া দাওয়া করায়া নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নগর বাড়ি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি বেশি দূরত্ব নয়, সর্বোচ্চ গেলে 500-600 ফিট হবে। আমি দেখে আসলাম, কিন্তু এখন যেই গেট গুলো করেছে মসজিদে নববীর যেই গেট আছে তার হয়তো 100 ফুট দূরেই রয়েছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হযরতে হাসান এবং হোসেনকে খাওয়া দিয়ে বললেন, যাও তোমার নানার বাড়িতে চলে যাও। আর এইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাঠুরিয়ার বাড়িতে গেছেন। যাওয়ার পরে ঘরের দরজায় যখন নক করলেন, বলতেছেন, কে? বলতেছে, আমি ফাতিমা। বলে, কোন ফাতিমা? বলতেছেন, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে আলীর বিবি হাসান ও হোসেনের মা, একটু দরজা খুলুন, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। ঘরের মধ্যে থেকে মহিলা কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছেন, মা ফাতিমা, আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমার স্বামীর কাছ থেকে তো কোনো পারমিশন নেই নাই, আমার স্বামীর পারমিশন ব্যতীত কোন মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করি না। মা ফাতিমা, বেয়াদবি নেবেন না, অন্তর ব্যথা নেবেন না, আপনি একটু বাড়িতে চলে যান, আগামীকাল আসবেন, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখবো, আগামীকাল আপনার সঙ্গে সাক্ষাৎ করবো। আল্লাহু আকবার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আসার পরে পরবর্তী দিন যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় হাসান ডাক দিয়ে বলে, মা, আমি একটু আগেই বাড়িতে চলে আসছিলাম, আসার পরে তোমাকে বাড়িতে পাই নাই, আমার মনে হয় তুমি কোথাও গিয়েছিল, আজকেও হয়তো তুমি কোথাও যেতে পারো। মা, আমি আজকে তোমার পাশ ছাড়ছি না, আমি তোমার সঙ্গে যাব। এদিকে হোসেন নানার বাড়ি চলে গেছে। হাসানকে সঙ্গে করে নিয়ে যখন আবার ওই বাড়িতে যায়, যাওয়ার পরে যখন ঘরের দরজায় নক করে, এমন সময় ঘরের মধ্যে থেকে মহিলা আওয়াজ শুনতে পেলেন। শুধু ফাতিমা নয়, তার সঙ্গে আরেকজন বাচ্চার আওয়াজ শুনতে পেয়ে ডাকতে বলতেছেন, মা ফাতিমা, আমি শুধু আমার স্বামীর কাছ থেকে পারমিশন গ্রহণ করেছি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার পারমিশন তো আমি নেই নাই। মা ফাতিমা, আজকের জন্য আপনি চলে যান, আগামীকাল আসবেন, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিয়ে রাখবো, আমার স্বামী পারমিশন দিলে আপনার সঙ্গে সাক্ষাৎ করব এবং আপনার সন্তানের সঙ্গেও সাক্ষাৎ হবে। সেই দিনও চলে যায়। পরের দিন যখন আবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, এমন সময় হোসাইন বলতেছে, না,
তুমি বড় ভাইকে সঙ্গে করে নিয়ে কোথাও যেন গিয়েছিলে, মা আমাকে রেখে গিয়েছিলে, আজকে তোমাকে এই সুযোগ দেওয়া যাবে না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। যখন হোসাইন 5 লাখ হোসাইনকে সঙ্গে করে নিয়ে গেছে, যাওয়ার পরে ওই কাঠুরিয়ার বিবি বলতেছে, মা ফাতিমা, আপনাদের দুইজনের জন্য পারমিশন গ্রহণ করেছি, আজকে 3 জন, কাজেই আজকেও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। সেই দিনও ঘুরে আসলেন। পরবর্তী দিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, মা ফাতিমা, তুমি কি সাক্ষাৎ করতে পেরেছো? বলে না। বলে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী যখন সঙ্গে করে নিয়ে আসলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্তরে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না, আমার স্বামীর কাছ থেকে পারমিশন নেই নাই, আমি সাক্ষাৎ করতে পারবো না। এদিকে কাঠুরিয়া কাজ করার জন্য চলে গেছে, সেই দিন আর কাজ করতে তার মন ভালো লাগে নাই। তিনি যখন চলে আসতেছেন, আল্লাহর নবীর ঘিরান পাচ্ছেন যে এই দিকে আল্লাহর নবী এসেছিল, এদিকে আল্লাহর নবী চলে গেছেন। বাড়িতে গিয়ে বিবিকে বলতেছেন, বিবি রে, শুন, আমি আল্লাহর নবীর ঘ্রাণ পাচ্ছি, আমার মনে হয় আল্লাহর নবী এই দিকে এসেছিল। বিবি ডাকতে বলেন, প্রাণীর স্বামী আমার অন্য কোন জায়গায় আসে নাই, আপনার বাড়িতে এসেছিল। বলতেছে, তুমি কি বসার কথা বলেছো? বলতেছে, আপনার কাছ থেকে পারমিশন না দেওয়ার কারণে আল্লাহর নবীকেও আমাদের বাড়িতে প্রবেশ করতে দেই নাই। দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, আল্লাহ যদি চাহে তাহলে অন্যদিন সাক্ষাৎ হবে। আল্লাহর নবী ফাতিমাকে ডাকতে বলতেছেন, মা ফাতিমা, এই দুনিয়ায় তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না, আখিরাতের ময়দানে ওই মহিলার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। হে আমার কলিজার টুকরো ফাতিমা, তুমি যাবে জান্নাতি উটের পিঠে চড়ে, আর যে উটের পিঠে তুমি চলে যাবে, ওই উটের লাগাম ধরে ওই মহিলা টেনে টেনে তোমার আগে জান্নাতে পৌঁছায় যাবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার মা বোনেরা, ওই রকম ভাবে যদি স্বামীর খেদমত করতে পারেন, আল্লাহর হুকুম পালন করতে পারেন, তাহলে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। যখন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে কি নাই? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।